ঘরের সামনে কি ভয়ঙ্কর আগুন লেগেছে দেখো। এই দেখো কি ভয়ঙ্কর আর একটা জিনিস দেখতে পেলাম। নমস্কার বন্ধুরা, আমি কাকলি। আশা করি তোমরা সকলেই এই প্রচণ্ড গরমে, এই প্রচণ্ড দাবদাহের মধ্যে ঠিক আছো। আর সবাই ঠিক থেকো, ভালো থেকো, এটাই ঠাকুরের কাছে প্রার্থনা করি। কারণ যে পরিমাণে গরম পড়েছে, যে পরিমাণে লু চলছে, যে পরিমাণে তাপপ্রবাহ চলছে, তাতে শরীরকে অনেক বেশি প্রোটেকশান দিয়ে রাখতে হবে। আর ঘর বাড়িও ঠান্ডা করে রাখতে হবে। তার প্রসেসটা আমি তোমাদেরকে এর আগের ভিডিওতে দেখিয়েছি, বলেওছি, তো সেভাবেই করবে। কিন্তু আমি এখন দাঁড়িয়ে আছি রান্নাঘরে। এবার বলি, রান্নাঘরে আমি রান্নার ভিডিওগুলো এখন বেশি করে দেখাতে পারছি না। তার একটাই কারণ, আমার রান্নাঘরটা কিন্তু প্রচণ্ড গরম। এটা কিন্তু এক্সটেনশন করা আছে, আমার যে কোয়ার্টার তার থেকে এক্সটেনশন করে রান্নাঘরটা আলাদা করে বানানো আছে। যার জন্য এটা ছাদটা, এই যে দেখো ছাদটা কিন্তু অ্যাসবেস্টাসের। তো বুঝতেই পারছো এই ভর দুপুরে অ্যাসবেস্টাসের ছাদের তলায় রান্না করা বেশ কতটা কঠিন, কতটা চাপের হয়ে যায়। সে কারণেই আমি খুব বেশি রান্নার ভিডিও এখন হয়তো আনতে পারছি না। তো চেষ্টা করবো যেসব রান্নার ভিডিওগুলো আনা সেগুলো রাত্রিরের দিকে করার। তো দেখো আজকে এখন যেহেতু খুব গরম, হালকা পাতলা রান্না অনেক খাচ্ছি, খেতে খেতে মুখটা একটু পাল্টানোর জন্য আজকে একটু বানাচ্ছি বিরিয়ানি। তো হালকা পাতলা করেই করব, খুব রিচ করব না একদমই, যতটা সম্ভব হালকাভাবে বানাবো। তো এখানে রান্নার ভিডিও করা যায় না, তার কারণ ফোনটা প্রচণ্ড গরম হয়ে যায়। তোমরা যারা ভিডিও করো তারা অবশ্যই জানো। আর এরকম অ্যাসবেস্টাসের ছাদের তলায় রান্না করছি, বুঝতেই পারছো। তো আমি খুব একটা ভালো করে হয়তো এখন ভিডিওটা তোমাদেরকে দেখাতে পারছি না, কিছু মনে করো না। তো একটু একটু দেখিয়ে দিচ্ছি হালকা করে কি কি জোগাড় করেছি, কেমন করে রাঁধছি সেটাই। তো চলো দেখাই তোমাদের কিভাবে কোনটা করছি। এই দেখো চিকেনটা ম্যারিনেট করে রাখা আছে, এই দেখো আলুগুলো 3টে, আর এই দেখো আমি এর মধ্যে একটু ভাত এই দেখো বানিয়ে নিয়েছি। আর এটা এবার উপর করে দেবো, জলটা ঝরিয়ে দেবো। এর মধ্যেই আমি আলুগুলো একটু সিদ্ধ করে নিয়েছি। আর এই দেখো পেঁয়াজ ভাজা চলছে। তো হালকা করেই বানাবো, খুব বেশি রিচ করবার প্রয়োজন নেই, হালকা করেও বানানো যায়। তোমরাও বানাবে হালকা করেই। মুখ পাল্টানোর জন্য তো নানান রকম খেতেই হবে, সবসময় যে হালকা পাতলা খাবার খেতে হবে তাও তো নয়। তো সে কারণেই আজকে অল্প বিরিয়ানি করছি, তো আমাদের দুজনের মতন। এই যে এইসব জোগাড় মোটামুটি তোমরা দেখলে, এগুলোই জোগাড় হয়েছে। রান্নাটা হয়ে গেলে ফাইনাল লুকটা দেখাবো, নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর বিরিয়ানি যখন থাকছে, বিরিয়ানির সঙ্গে বিরিয়ানির যে ফ্লেভারটা এটাকে একটা খাওয়ার পরে হজম হবে, লাইট করবে জিনিসটাকে, সেরকমও একটা জিনিস থাকবে সঙ্গে, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব, দেখাবো। তো সঙ্গে থাকো, আর কি কি করছি সেটাও দেখাবো। এখানে আমি যেভাবে বিরিয়ানিটা বানাই তাতে কিন্তু সময়টা বেশ কম লাগে, আর বেশ শর্টকাট প্রসেসেই আমি বিরিয়ানিটা করি। তো এখন গরমকাল বলে দেখাতে পারছি না, পরে আমি তোমাদেরকে দেখিয়ে দেব। এই যে বিরিয়ানিটা খুলেছি, সাজাচ্ছি। তো দেখো আমি গরম গরম বিরিয়ানিটা সাজাচ্ছি আর বানিয়েছি। ওই দেখো বাটির তলাতে বাটি রয়েছে, ওর মধ্যে জল আছে। আমি তলায় জল দিয়ে তারপরে স্টিমে ওইভাবে বানিয়েছি। তো বিরিয়ানির সঙ্গে যেটা ছিল, যেটা তোমাদেরকে দেখাবো বলেছিলাম, সেটা দেখাতে পারলাম না, তার কারণ গরম সাজিয়েই আর চট করে খেতে বসে গেছি, তাই ওটা দেখানো হলো না। সঙ্গে ছিল রায়তা। রায়তা থাকলে কিন্তু বিরিয়ানি যতই রিচ হোক আর যত যাই হোক খুব সহজেই হজম হয়ে যায়, সে কারণেই রায়তা আমরা অবশ্যই বানিয়ে খাই। বিরিয়ানি খাওয়ার পরে সন্ধ্যাবেলাকার টিফিনের জন্য আমি একটা জিনিস রেডি করে নিলাম, সেটা হলো এঁচোড়ের পুর। এটা দিয়ে বানাবো আমি চপ। তার জন্য দুপুরবেলাতে আমি এই চপের জন্য এঁচোড়ের এই পুরটা তৈরি করে নিলাম। তো
তো এঁচোড়টাকে চটকে আলু টালু দিয়ে মশলা দিয়ে রেডি করে নিয়েছি। এই যে দেখো পুরটা বেসন গুলেছি, এই যে এরকম রেডি করা আছে। আর এই দেখো চপ ভাজা হচ্ছে, এঁচোড়ের চপ। সর্ষের তেলেই ভাজছি। এঁচোড়ের চপ, এটা হলো পুর, এই যে বেসন গোলা, এই যে এরকম রেডি করে নিয়েছি। আর এই যে ভাজা হচ্ছে এঁচোড়ের চপ, খাওয়া হবে মুড়ি দিয়ে। এত আগুন লেগে গেছে কি করে কে জানে, পুরো অনেক দূর পর্যন্ত লেগে গেছে আগুন। মানে যত ঘাস ফাঁস সব ছিল সবই আগুন লেগে গেছে। এখানে মাঠটাতেও দেখো, মাঠের ঘাসগুলো ওরকম আগুন লেগে গেছে, কালো হয়ে গেছে, পুড়ে গেছে। আর এইগুলো তো জ্বলছেই, অনেক দূর পর্যন্ত আগুনটা ছড়িয়ে গেছে। ওই দেখো যা লু চলছে, যা গরম, কিভাবে আগুনটা লেগেছে কে জানে। কেউ হয়তো মানে কোনোভাবে কিছু দিয়ে ফেলেছে আগুন, না গরমের তাপেই আগুন লেগে গেছে জানি না। তো যাই হোক, পুলিশকে খবর দেওয়া হয়েছিল, দেখো পুলিশ এসছে। তো মানে আগুনটাকে কিছুভাবে নেভানোর চেষ্টা করছে। তো দমকল আসার কথা ছিল, জানি না পুলিশকে কেউ খবর দিয়েছে। তো ওই দেখো পুলিশের ভ্যানটা দূরে দাঁড়িয়ে রয়েছে। তো পাড়ার লোকাল সবাই বলছে যে আগুনটাকে যা হোক করে নেভাতে হবে। তো আগুনটা কিন্তু পুরো দুপুর ধরেই জ্বলছিল। সন্ধেবেলায় দেখো কি ভয়ঙ্কর একটা জিনিস দেখতে পেলাম। পরিষ্কার ফাঁকা উঠোনে এই দেখো কাঁকড়া বিছা, কি ভয়ঙ্কর! হুলটা একবারে পিছন দিকে উঠিয়ে রেখেছে, কি সাংঘাতিক! এই কাঁকড়া বিছাটা আমার হাজবেন্ড দেখতে পেয়েছে। আমি তাড়াতাড়ি করে এসে ভিডিও করছি, ভিডিও করতেও কিন্তু বেশ ভয় লাগছিল, তার কারণ মনে হচ্ছে দৌড়ে এসে যদি আমাকেই কামড়ে দেয়। তো বাপরে কি ভয়ঙ্কর জিনিস দেখো। যাই হোক, এটাকে লাঠি দিয়ে পিটিয়ে মেরে দেওয়া হলো। তো বন্ধুরা, তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আর আমার পাশে থাকার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে তার পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। তাহলে এই প্রচণ্ড গরম থেকে সবাই নিজেকে ভালো রেখো, সুস্থ রেখো, আর সমস্ত রকমভাবে নিজেদেরকে প্রোটেকশান করে রাখো, বাড়ির বয়স্কদের এবং ছোটদেরকে। আজ তবে আসি, ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা।